আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি করে আমরা পিআই ভ্যালু বার করব ফ্রম 3 pKa ভ্যালুস, দ্যাট ইজ pKa1, pKa2, pKa3। ঠিক আছে, দুটো যখন আমার pKa ভ্যালু থাকে, দ্যাট ইজ আমাকে যদি pKa1 আর pKa2 দিয়ে দেয়, সেখান থেকে বার করা খুবই সহজ। তার ফর্মুলা হচ্ছে pi equals to half of pKa1 plus pKa2, ব্যাস হয়ে গেল। এবার যদি তিনটে ভ্যালু দেয়, যদি ভ্যালু দেয় তখন আমি কি করব, কোন দুটোর মাঝখানে তিনটে ভ্যালু, যেমন ধর দিয়ে দিল 2, 5, 8, এই তিনটে ভ্যালুর মধ্যে কোথায় আমার পিআই ভ্যালুটা এক্সিস্ট করছে, 2 আর 5 এর মধ্যে, 5 আর 8 এর মধ্যে, নাকি 8 এর পরে, নাকি 2 এর আগে? এইটা একটা কনফিউশন। ঠিক আছে, কি বললাম, 2 এর আগে পিআই ভ্যালু, 2 আর 5 এর মধ্যে পিআই ভ্যালু, 5 আর 8 এর মধ্যে পিআই ভ্যালু, আর 8 এর ওইদিকে পিআই ভ্যালু। বোঝা গেল এটা ব্যাপারটা? আচ্ছা, এইবারে যেটা বুঝবো সেটা পিআই ভ্যালুটা কি। পিআই ভ্যালু হচ্ছে সেই পয়েন্ট, পিআই ভ্যালু হচ্ছে দ্যাট পয়েন্ট where a amino acid, an preposition, where an amino acid denotes or departs all its charge, that is at pi a amino acid carries a net zero charge or null charge, right? It don't carry positive charge or it don't even carry negative charge, it carries zero, that is it don't carry even a single charge, zero, right? আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা বুঝে নেব যে অ্যামাইনো অ্যাসিডস, বোর্ডটা পড়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডস আর জুইটার আয়ন। সো হোয়াট ইজ জুইটার আয়ন? জুইটার আয়ন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডরা দুটো চার্জই ক্যারি করে, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড মধ্যে দুটো চার্জ থাকে, দ্যাট ইজ COO মাইনাস অ্যান্ড NH3 প্লাস। এই দুটো গ্রুপই আলফা কার্বনের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তো কেমন যুক্ত থাকে না, সি এটা হচ্ছে আলফা কার্বন, এদিকে NH3 করে দিলাম, তো প্লাস হয়ে গেল, এদিকে COO মাইনাস করে দিলাম, তার মানে অ্যামাইনো অ্যাসিড ক্যারি টু চার্জ অ্যাট দ্য সেম টাইম, plus charge and negative charge carrying one hydrogen, and here we got the R group. So this is the basic structure of amino acid. ঠিক আছে, ওকে। এইবারে আমরা কি বুঝবো, এই দুটোর মধ্যে যে এই স্ট্রাকচারটা আছে, এই দুটো যে চার্জ নিয়ে আছে, একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড, এই যে দুটো চার্জ নিয়ে আছে, এই দুটো চার্জ যখন আছে, এই অ্যামাইনো অ্যাসিডটাকে যদি আমি অ্যাসিডে ফেলি, এ কেমন বিহেভ করবে, এই অ্যামাইনো অ্যাসিডটাকে যদি আমি বেসে ফেলি, হাউ ইট উইল রিঅ্যাক্ট, এই অ্যামাইনো অ্যাসিডটাকে যদি আমি নিউট্রাল পিএইচ, দ্যাট ইজ ফ্রম 6 to 7, এই যে জায়গায় নিউট্রাল পিএইচটা এইটাই ফেলি, তখন কি রকম বিহেভ করবে, এই বিহেভটার অনুযায়ী আমরা পিআই ভ্যালুটা ডিটেক্ট করব। মোস্ট অফ দ্য অ্যামাইনো অ্যাসিড lies a pH of ranges to 6 or 5.9 to 7 within this। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পিআই ভ্যালুটা দেখে নেব যে কিভাবে বার করব ফর 3 অ্যামাইনো অ্যাসিড, 3 pKa ভ্যালু। আচ্ছা, ভেরি গুড। অ্যামাইনো অ্যাসিডের পিআই ভ্যালু জানার আগে আমাকে একটা খুব জিনিস ভালো করে জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে যদি আমি অ্যাসিড স্টেটে ফেলি, দ্যাট ইজ আমি একটা অ্যামাইনো অ্যাসিড নিয়েছি and I dip that amino acid in a acidic environment. I am an amino acid and I dip inside where, in a acidic environment. Acidic environment এর মধ্যে কি থাকে, H+, lots of H+, right? ঠিক আছে, so amino acid তখন কি করবে, amino acid will get protonated, that is amino acid will uptake or H+ ions will join the amino acid। বোঝা গেল কি বললাম? আমার যদি বোর্ডটা না, আচ্ছা ভেরি গুড,
আমার যদি আমি একটা অ্যামাইনো অ্যাসিডকে পার্টিকুলার একটা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে ফেলি, তাহলে কি হবে, আমার অ্যামাইনো অ্যাসিডটা হাইড্রোজেন আয়ন নিজের মধ্যে নিয়ে নেবে। আমি অ্যাসিডের মধ্যে পড়ে গেলাম, আই এম অ্যামাইনো অ্যাসিড, আই উইল আপটেক হাইড্রোজেন আয়ন ইনসাইড মাইসেলফ, মাথায় চুলে গায়ে পুরো H+ আয়ন নিয়ে ভর্তি হয়ে যাব। ঠিক আছে, তার মানে কি, ইন অ্যাসিডিক এনভায়রনমেন্ট অ্যামাইনো অ্যাসিড will get protonated. Okay, acidic environment এ protonated, right? আচ্ছা, বেসিক এনভায়রনমেন্টের মধ্যে কি আছে, বেসিক এনভায়রনমেন্টের মধ্যে প্রচুর OH আছে, OH, তার মানে কি, এই OH টায় আমার যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে NH3 COOH, এই যে H গুলো, এই H গুলো ওই বেসিক এনভায়রনমেন্টের মধ্যে ডুবকি লাগাবে। ঠিক আছে, মানে I will donate my cells, তেমনি অ্যামাইনো অ্যাসিড will donate its H+ ion to that particular environment of basic। ঠিক আছে, তার মানে কি, in basic environment amino acid will be deprotonated, right? In acidic environment it will get protonated, in basic environment it will get deprotonated, right? তার মানে কি হলো, বেসিক এনভায়রনমেন্টে H+ খুলে চলে যাবে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে H+ আমার গায়ে লেগে যাবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার যদি pH ভ্যালু, দ্যাট ইজ আমি অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাকে কোথায় ঢোকাচ্ছি, বেসিকে না অ্যাসিডে, তার উপর আমার সুইটার আয়নটা ডিপেন্ড করবে, মানে সুইটার আয়ন বলি, আমার পিআইটা ডিপেন্ড করবে। আচ্ছা, pH যদি লেস দ্যান pKa হয়, pH যদি লেস দ্যান pKa হয়, দ্যাট ইজ pH লেস দ্যান pKa, তখন কি হবে, তখন অ্যামাইনো অ্যাসিড উইল protonated, প্রোটো লিখলাম, ঠিক আছে, protonated। আর pH যদি গ্রেটার দ্যান pKa ভ্যালু হয়, আমি তো pKa ভ্যালুগুলো বলে দিতে হবে, pKa ভ্যালুগুলো পরীক্ষায় দেওয়া থাকে, এটা ইন্ডিয়া আলাদা ব্যাপার, অনেক সময় দেয় অনেক সময় দেয় না, এখানে পরীক্ষায় খুব মুখস্থটাকে খুব প্রাধান্য দেয়, অলদো মুখস্থ হ্যাজ নো রিলেশন উইথ ইন্টেলিজেন্স। ঠিক আছে, আচ্ছা, pH যদি বেশি হয় তখন কি হবে, অ্যামাইনো অ্যাসিড উইল deprotonated। বোঝা গেল কি বললাম, pH যদি বেশি হয় pKa ভ্যালুর থেকে, অ্যামাইনো অ্যাসিড উইল deprotonated, pH যদি কম হয় pK থেকে, অ্যামাইনো অ্যাসিড উইল বি protonated, রাইট? pH কম মানে কি, I am tending towards acidic environment, so protonated, right? Lots of H+ ion, protonated, and when I am going towards basic, it has lots of OH, so I have to impart my cells, that is amino acid will imparts its H+ ion to that particular environment, because in this universe everyone wants to be stable, that is everyone wants to be in a zero state, ठीक है, in a very stable state, that is why Na or Cl wants to get a positive get a electron from Na, and Na wants to give that positive charge to Cl। এইটাই হচ্ছে গল্প, Na দিতে চাইছে, Cl নিতে চাইছে, অক্টেটটা ফিল করতে চাইছে, Na অক্টেটটা ফিল করতে চাইছে, সেম এইখানেও জিনিসটা সেম। ঠিক আছে, এভরিওয়ান ওয়ান্টস টু বি স্টেবল। ঠিক আছে, এই ভিডিওটা বুঝে নিলে তোরাও স্টেবল হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, এবার আমি এক্সাম্পল করব। ঠিক আছে, চল এই সব মুছে দাও জীবনে, খালি এই জিনিসটা রেখে দিতে হবে। আচ্ছা, পিআই ভ্যালু বার করার আগে আমরা একটা জিনিস মাথায় খুব ভালো করে আটকে নেব, যখনই আমাদের যে কোনো অ্যামাইনো অ্যাসিডের পিআই ভ্যালু বার করতে বলবে, উই মাস্ট কনসিডার দ্যাট পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড ইন ফুললি প্রোটোনেটেড স্টেট, রাইট? আচ্ছা, প্রোটোনেটেড স্টেট মিন্স হোয়াট? H will combine with every molecule of the amino acid, only H, right? Protonated form. Like if I say lysine, okay, let me draw the lysine structure. Lysine, Lysine, lysine. Alpha carbon,
COOH, NH3 plus, here we got H and CH2 whole 4 and COOH. প্রত্যেকটা জিনিস কিন্তু প্রোটোনেটেড স্টেটে আছে, দ্যাট ইজ এইটাও প্রোটোনেটেড স্টেটে আছে, এইটাও প্রোটোনেটেড স্টেটে আছে, এইটাও প্রোটোনেটেড স্টেটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যখন পিআই ভ্যালু বার করতে দেবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি চার্জ আছে, নেট চার্জ কি আছে সেটা আমরা দেখে নেব। এই সরি, এইটা তো NH3, সরি একদম ভুলে গেছি, NH3 প্লাস নেট চার্জ আমরা দেখে নেব, ঠিক আছে। যে অ্যামাইনো অ্যাসিডটার নেট চার্জ কি আছে, নেট চার্জ কাকে দিয়ে আমরা ডিটারমাইন করব, এইগুলো দিয়ে, দিস। তার মানে এখানে নেট চার্জ কত আছে, হিয়ার উই গট +1 and here we got +1, so here the net charge is +2, বোঝা গেল। তার মানে কারোর যদি একটাই খালি NH3 থাকে তার নেট চার্জ কত, 1, কারোর যদি তিনটে NH3 থাকে নেট চার্জ কত, 3, কারোর যদি দুটো থাকে নেট চার্জ কত, 2। ভেরি গুড, আর কোনো গল্প, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা দেখে নেব তিনটে pKa ভ্যালু। আচ্ছা, আমি এখানে লিখছি COOH, আলফা COOH, মানে এইটার আলফা COOH এর দেখে নিই আমি, এখানে লেখা আছে, আচ্ছা 2.16, এটা pKa ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, NH3 কত, এই NH3 টা, ঠিক আছে, আর NH3 এর ভ্যালুটা দেখে নেব। আর NH3 ভ্যালু বলছে 10.54। আচ্ছা, NH3 মানে এই NH3 টার ভ্যালু, এই NH3 টার ভ্যালু মানে আলফা NH3 টার ভ্যালু হচ্ছে কত, 9.06। এই তিনটে আমি pKa ভ্যালু, ঠিক আছে। এটা pKa1, এটা pKa2, pKa3, ভেরি গুড। আচ্ছা, আমি কি বলেছিলাম, আমি যখনই কনসিডার করব একটা পিআই ভ্যালুর জন্য, আমি কি বললাম, H প্লাস হবেতে দেখা যাচ্ছে, মানে কি আমি এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডটাকে ডিপ করিয়ে রেখেছি ইন এ পার্টিকুলার অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে। অ্যাসিডিক এনভায়রনমেন্ট কি, এই 2.16, এটা তো লিস্ট পিএইচ, এটা তো সবচেয়ে অ্যাসিডিক পিএইচ এই তিনটের মধ্যে, এই লিস্ট পিএইচ এরও আগে আমি পুট করে রেখেছি, দ্যাট ইজ আমার হতে পারে এনভায়রনমেন্টটা pH 1, ঠিক আছে। আচ্ছা, আমি সবচেয়ে পিএইচ লো পিএইচ এই লাইসিনকে আমি ডিপ করিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে পিএইচটা বাড়াবো, পিএইচটা 1 থেকে বাড়ালাম 1.2, 1.5, 2, 2.1, 2.16, এই পিএইচে আমি এলাম, ঠিক আছে। 1 থেকে বাড়তে বাড়তে 2.16 পিএইচ অবধি এলাম। এইবারে কি হবে, 2.16 পিএইচে যেই এলাম, আমার এই যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটার half of the molecule will be deprotonated, half of the molecule will be protonated। কি হচ্ছে আমি জিনিসটা বলছি, ঠিক আছে। তাহলে আমি এবার কি করব, ওটাকে আস্তে আস্তে বাড়াতে এনে কোথায় এনেছি না, আমি বললাম আমি আস্তে আস্তে ওটাকে বাড়াতে এনে 2.16 পিএইচ এনেছি, ঠিক আছে। 2.16 পিএইচ এনেছি। তো এই পিএইচ এ কি হবে, আমার half of the amino acid will be deprotonated and half of the amino acid will be protonated। এটা আমি দেখিনি, এটা সায়েন্টিস্টরা দেখেছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে কি হবে, এটা কার, এটা হচ্ছে COOH, তার মানে এটা কি হবে, ডিপ্রোটোনেটেড হবে, দ্যাট ইজ H গ্রুপটাও ডিপার্ট করে দেবে, দ্যাট ইজ -1 হবে, তাই তো, একটা ডিনোট করলে মানে -1 হবে, রাইট। আচ্ছা, এর মধ্যে কি আছে, +1 চার্জ আছে, এর মধ্যে +1 চার্জ আছে, দিয়ে +2 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এবার কি হচ্ছে, NH3 যেমন আছে তেমন, C আছে, C এর সঙ্গে আলফা COOH ডিপার্ট করে দিয়েছে ইন দা এনভায়রনমেন্ট, তার মানে কি হলো, মাইনাস হলো, আর CH2 হলো হোল 4 আর NH3 প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর নিচে H, তার মানে ওর এখন নেট চার্জ কত হলো, এর আছে +1, এর আছে +1, এর হচ্ছে -1, কত হলো, +2 - 1 = 1, that is we have degraded from 2 to +1। বোঝা গেল কি করলাম। আচ্ছা, এরপরে কি হবে, আমি আরেকটু দেবো, দ্যাট ইজ আমরা এখনো জিরোতে আসিনি, from +2 to +1 এসেছি। এবার আমাদের কি করতে হবে, জিরোতে নিয়ে যেতে হবে, we have to find where is that pH where this particular amino acid, that is lysine, is departing all its charge and it is becoming 0, right? So what we have to do, we have to again add some basicity to that our environment। তার মানে কি করতে হবে, আমাকে আরেকটু
বেস দিতে হবে, মানে বেসিক করতে হবে আমাদের এনভায়রনমেন্টটাকে। আমি বেস করতে থাকলাম কতক্ষণ করতে থাকলাম, যতক্ষণ না আমার এই পিএইচটা 9.06 এ এলো। ঠিক আছে, তার মানে সবার ফার্স্ট আমি এই পিএইচটা দিয়ে দেখলাম যে এখানে হচ্ছে কিনা, তারপরে কি দেখলাম আমি সেকেন্ডটা দিয়ে দেখলাম এই ভ্যালুটাই আমার পিআই আসছে কিনা। ঠিক আছে, এবার আমরা কি করব 9.06 কেন করলাম, কারণ এই পিএইচটার পরে এই পিএইচটা যদি আর গ্রুপে থাকতো আমরা তাই আর গ্রুপেরই করতাম। ঠিক আছে, এবার আমরা 9.06 এখানে কি বলেছি, যেই ভ্যালুটা ম্যাচ হবে মানে pKa is equals to pH, half of the group will be deprotonated and half of the group will be protonated or as it is সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা কার আছে এটা, আলফা NH3 এর আছে, বোর্ডটাকে আমি ভূত মারব। আচ্ছা ভেরি গুড, আলফা NH3 এর আছে, তার মানে এইখান থেকে একটা H ডিপার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, কি করলাম আমি আলফা NH3 এবার এইটা নিয়ে এইটা আমি আর ভুলে যাব। এখন আমাদের স্টেট আছে এইটা, আমি এইটা আর মনে করব না, এখন আমার প্রেজেন্ট কন্ডিশন এইটা। ঠিক আছে, এখন লাইসিনের স্ট্রাকচার এইটা। এবার আমি কি করলাম, NH3 থেকে ও যখন আমি নিয়ে এলাম কোথায় 9.06 এ, তখন কি হলো, তখন হলো হচ্ছে NH2। ঠিক আছে, আর কি হলো COO মাইনাস CH2 হোল 4 আর NH3 প্লাস আর হচ্ছে H। এইটা বোঝা গেল, তার মানে আমি অলরেডি কিসে আছি, -1 চার্জে আমি তো আছি, আর আমার কাছে কি চার্জ বেঁচে থাকলো, +1 চার্জ। নাও আই এম গেটিং দ্যাট পার্টিকুলার 0 where -1 and +1 কাটলো ইকুয়ালস টু 0। সো আমাদের কি পয়েন্ট হলো, উই আর গেটিং দ্যাট পিআই ভ্যালু উইদিন 2.1 and 9.6। এটা আবার আমরা বার করে নিতে পারবো, কারণ আমরা জানি পিআই এর ফর্মুলা পিআই ইকুয়ালস টু পিকেএ প্লাস পিকেবি বাই 2। ঠিক আছে, এবার সেটা দুটো আমি পেয়ে গেলাম। এবার তার মধ্যে আমি দেখে নেবো কোথায় আসছে। এইবারে গল্প হচ্ছে আমি আরেকটু বাড়িয়ে দেখতে চাইছি তখন অ্যামাইনো অ্যাসিডটা কিরকম বিহেভ করবে। আরেকটু এর পরেরটা কি আছে 3 নম্বরে 10.54। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, 10.54 কার আছে, এই পার্টিকুলার RNH3 গ্রুপটার আছে। আচ্ছা কি করব আমি 10.54 এ আমি পিএইচটাকে নিয়ে গেলাম, তার মানে 10.54 ইজ ফুললি বেসিক কন্ডিশন। এই বেসিক কন্ডিশনে কি হবে, সমস্ত গ্রুপের যা H প্লাস আছে ডিপার্ট করবে। কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে এই H2টা কেন করবে না, এই H থেকেই কেন করবে, কারণ আমি যদি এই NH2টাকে ডিপার্ট করে দিই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার উইল বি ডিস্টর্টেড, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার ডিস্টর্টেড হলে প্রোটিন উইল বি ডিস্টর্টেড, প্রোটিন যদি ডিস্টর্টেড হয় আমিও ডিস্টর্টেড। ঠিক আছে, দুনিয়া সবাই ডিস্টর্টেড হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি হবে জিনিসটা, এখন আমার লাইসিনের স্ট্রাকচার এইটা। ঠিক আছে, এখন আমার লাইসিনের স্ট্রাকচার এইটা, তাহলে আমি 0 থেকে কোথায় এলাম, আবার এই ফ্রম +2 থেকে +1 এলাম, দেন টু 0 at pH 9.06। ঠিক আছে, তার মানে আমি এই 0 তে 9.6 এ এসেই 0 হয়েছে, মানে আমি এটা বলতে পারি না যে আমার পিআই ভ্যালুটা 9.06 এই আছে। উই হ্যাভ টু ডিভাইড, then we have to calculate, but we can range that our PI value ranges within 2.16 and 9.06, not behind that and not above 9.06। এবার আমরা পরীক্ষা করছি যে 10.54 হলে কি হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখন কি আছে, NH2টা তো আছেই, C আছে, COO মাইনাস তো আছেই অলরেডি নেগেটিভ চার্জে, CH2 আছে, এটা হোল 4 আর NH2 হয়ে যাবে। বোঝা গেল, তার মানে একটা H ও আবার দিয়ে দিল। ঠিক আছে, তার মানে now it is carrying a net charge of only -1 from 0 to -1, কারণ COO মাইনাস গ্রুপ নিয়ে বসে আছে। আর এইগুলো আমি ধরছি না, কারণ এইগুলো হচ্ছে সেই অ্যামিনো গ্রুপ যেগুলো স্টেবিলিটি দিচ্ছে। এইখান থেকে আর H গ্রুপ বের হতে পারবে না। কেন বের হতে পারবে না, আদারওয়াইজ অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটাই গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর এখানে H হলো, তার মানে আমার কি হলো ফ্রম 2 to 1, 1 to 0, 0 to -1, এখন হচ্ছে আমার এটা নেট চার্জ। তাহলে আমি পিআই ভ্যালুটা, মানে আমি যদি পিএইচ মিটার করি, পিএইচ মিটার এখানে হচ্ছে 2.16
9.06 আর এটা হচ্ছে 10.54। আমার পিআইটা এইখানে লাই করবে, পিআই ইকুয়ালস টু PKA1 প্লাস PKA2 যাই বলো এ বি সি যাই হোক বাই 2। ঠিক আছে, আমার যদি এই 9.06টা এর মধ্যে বিলং করতো তাহলে আমি এই দুটোর মধ্যে পিআই ভ্যালু বার করতাম। জিনিসটা প্রত্যেক জনের জন্য একই, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা এবার আমরা আরেকটা এক্সাম্পল করে নিই, সেটা হচ্ছে হিস্টিরিন। ঠিক আছে, হিস্টিরিনটা কিরকম দেখতে হয় আমরা দেখে নেব, দেখে নেওয়ার কিছু নেই, সবাই জানে। ঠিক আছে, আচ্ছা এই যে পিকে ভ্যালু যে রেফারেন্সগুলো নিচ্ছে এগুলো কিন্তু সব ভয়েড অ্যান্ড ভয়েড আছে। ঠিক আছে, আচ্ছা হিস্টিরিনের আমি কেমন দেখতে দেখে নেব। এইচ আছে একটা, আলফা কার্বন COOH, তারপরে আছে কি তোর NH3+, কারণ আমি তো সবসময় বলেছি এটা প্রোটনেটেড স্টেটে অল টাইম থাকবে। আমাকে যখনই পিআই বার করতে দেবে I don't have to consider COO মাইনাস আছে না NH2 না কি, আমি কোশ্চেন পেপারে যাই থাক I will always consider the protonated state। ঠিক আছে, আমি মনে মনে প্রোটনেটেড স্টেট ভেবে নেব। আর কি আছে, আর হচ্ছে CH2 আর RH+। ঠিক আছে, আমি আরটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা রিং স্ট্রাকচারটা পুরোটা ওটাকে আর ধরে নিয়েছি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা আলফা COH এ আমি ভ্যালুটা করে নিই 1.80। আচ্ছা আলফা আর এইচ এর ভ্যালুটা করে নিই, আর এইচ এর ভ্যালু হচ্ছে 6.04, আর NH3 এর ভ্যালু হচ্ছে আলফা NH3 এর ভ্যালু হচ্ছে 9.33। আচ্ছা ভেরি গুড। এইবার তোরা একটু নিজে করার চেষ্টা কর। ঠিক আছে, আমি কি বলেছি, এই হিস্টিডিনটাকে আমি আমার সবচেয়ে লো পিকে এর থেকেও নিচে আমি ডুবিয়ে রেখেছি, মানে নিচে অ্যাসিডিক স্টেটে আমি ডুবিয়ে রেখেছি। আমি কি করব, আমি যেটা করব হচ্ছে আলফা COH এ যেহেতু 1.80, আমি দেখব এই জায়গাটায় কি আমার পিআই ভ্যালুটা আসছে। আমি তার জন্য কি করব, আমি আমার অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে একটু বেসিক বানাবো। 1.2 1.3 1.5 1.6 1.8 যেই এলো তখন কি হবে, হাফ অফ দ্য স্টেট উইল বি ডিপ্রোটনেটেড এন্ড হাফ অফ দ্য স্টেট উইল বি প্রোটনেটেড, রাইট? আচ্ছা তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমার এখানে কত নেট চার্জ +1 আর কত নেট চার্জ +2 কি হবে এখানে কি আরেকটা গ্রুপ হবে? ভেরি গুড। তার মানে +1 আমার তাহলে কি হলো, টোটাল নেট চার্জ হলো সেটা হচ্ছে +2 আমার নেট চার্জ। ভেরি গুড, লাভলি। এবারে কি হবে, এবারে যেটা হবে 1.80 এ আমি এলাম। ঠিক আছে, এখানে কি হবে, 1.80 তে এলে হাফ অফ দ্য স্টেট উইল বি ডিপ্রোটনেটেড। কোথা থেকে হবে না আলফা COH এর, কারণ এরই একমাত্র 1.80 আছে। তাহলে আমি লিখব HCOO- NH3 CH2 আর H+। তার মানে আমার এখন কি হলো, +1 এখানে আছে, +1 এখানে আছে, এখান থেকে -1 গেল। তার মানে টোটাল কি পেলাম, +1 -1 ইকুয়ালস টু কত পেলাম, +2 -1 ইকুয়ালস টু 1। তার মানে ডিগ্রেডেড টু 1। তার মানে এই জায়গাটায় আমার পিআই ভ্যালু নেই। ঠিক আছে, বাট উই আর ক্লোজ টু 0, 2 থেকে 1 এসেছি। ঠিক আছে, এইবার আমরা কি দেখব, এইবার আমরা দেখব যে 6.04 এ আছে নাকি। আমরা ফ্রম ছোট থেকে বড় অবধি আসবো পিকে এ ভ্যালুর জন্য। ঠিক আছে, ফার্স্টে 1.80 নিলাম, তারপরে এলাম 6.04 এ, তারপরে আসবো 9.33 তে, তারপরে যাব 9.33 এরও পরে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার কি করলাম, আমি কি করলাম, এবার 6.04 এ এলাম। ভেরি গুড। 6.04 এ এখন আমার হিস্টিডিনের স্ট্রাকচার আর এটা নয়, আমার হিস্টিডিনের স্ট্রাকচার এখন এইটা। ভেরি গুড। তাহলে কি হচ্ছে হিস্টিডিনের স্ট্রাকচার, HCOO- CH2 আর H পজিটিভটা কি হবে, এবার নিজের চার্জটা ছেড়ে দিল, তখন কি হবে, খালি আর H রইল, আর কি হবে NH3। তার মানে এটা হচ্ছে -1 চার্জ তো ছিলই, আর এখানে +1 চার্জ ছিল। নাও আই এম গেটিং দ্যাট পিআই ভ্যালু।
ঠিক আছে, প্লাস ওয়ান এন্ড মাইনাস ওয়ান, প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান কেটে গেল ইকুয়ালস টু জিরো। তার মানে ওয়ান থেকে আমি এবার জিরোতে এলাম। সো হোয়াট ইজ আওয়ার কনক্লুশন? উই আর গেটিং পিআই ভ্যালু ফর হিস্টিডিন ইজ বিটুইন 1.80 and 6.04। ঠিক আছে, এবার আমরা পিআই ভ্যালুটা কি বার করব? পিআই ইকুয়ালস টু 1.80 plus 6.04, lovely, very good, divided by 2 equals to answer. In this pH, in this particular pH, calculate করে নিবি, this pH এ আমরা PI ভ্যালুটা পাবো, where this particular histidine is donating all its charge and becoming zero or null charged। ঠিক আছে, আচ্ছা আমাদের একটু কিউরিওসিটি বেশি, আমরা আমাদের প্রচুর কিউরিওসিটির জন্য কি করব? আলফা NH3 টাও আমরা দেখব এই pH এ গেলে কি হবে। ভেরি গুড, তোরা আশা করছি এখন পড়ে ফেলেছিস অলরেডি। কি হচ্ছে না 9.33, এখানে কি হচ্ছে আমার হিস্টিডিনের স্ট্রাকচার এখন এইটা। ভেরি গুড, H আছে, C আছে, COO মাইনাস আছে। এবার কার এটা NH3 9.33, মানে এর থেকে একটা H বেরিয়ে যাবে। ভেরি গুড, NH2 হয়ে গেল, আর কি হলো CH2 আর H, তার মানে কি হলো এর তো আর চার্জ থাকলো না, এর চার্জ ওয়ান নেই। I am getting -1 only. Again I am going here. ঠিক আছে, 2 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে -1. So আমাদের কনক্লুশন হচ্ছে we are getting PI value from 1.8 to 6.04. 1.80 এর আগেও নয়, মানে 1.2 PH আমি পাবো না, 1.3 তেও পাবো না, 4 এও পাবো না, 5 এও পাবো না, 1.8 এও পাবো না, আরো যাচ্ছি আরো যাচ্ছি আরো যাচ্ছি, আবার 6.04 এও পাবো না। 6.04 এ আমি দেখে নিলাম যে আপ টু 6.4 আমাদের জিরো ভ্যালু আসবে, আপ টু 6.4 আমাদের জিরো ভ্যালুটা আসছে। এর আগেও বা এর পরে তো আর হবে না, সরি, এর আগে আমাদের পিআই ভ্যালুটা, বাট এইটুকু তো আমরা শিওর যে 1.80 তে তো +2, এই সরি 1.80 তে তো +1, তার মানে 1.80 এর পরে and 6.04 এর আগে। বাট where is that point? আমরা পাবো PI equals to এই ফর্মুলাটা দিয়ে। ব্যাস এইটুকুনি হচ্ছে গল্প। আজকে এইটুকুই, এর পরে যদি কোনো রিকোয়েস্ট থাকে পাঠা, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট। টাটা।